নাহমাদুহু, আমরা সকলেই তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে একমাত্র সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে একমাত্র আমরা ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের নিজেদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টদের উপর ছেড়ে দেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, বিশ্বের সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় যেগুলো দ্বীনের নামে আছে সেগুলো সবগুলোই বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, এবং প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসটাকে আশাটাকে আমাদের জন্য হুজ্জা বানায় এবং আমাদের বিরুদ্ধে যাতে হুজ্জা না বানায়। আল্লাহুম্মা জাআল হাযাল মাজলিসা হুজ্জাতুল লানা ওয়া লা আলাইনা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা একেবারে সরাসরি টপিকে চলে যাই, কি বলেন? আমরা যখন কোনোখানে কোনো অনুষ্ঠান হয় তখন বিভিন্ন জন বিভিন্ন কারণে আসে। কেউ আসে তার পছন্দের বক্তা আসবে, কেউ আসে যে আজকে একটু বন্ধুর সাথে ঘুরে আসি, কেউ আসে যে দেখি না একটু কি বলে শুনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ কিসের উপর নির্ভর করে? নিয়তের। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বানিয়েছে বলেন তো? আজকে আপনারা সবাই একটু বলেন। আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত অর্থ কে কে জানেন? একটু হাত তুলেন তো। মানে ইবাদত মানে কি? জানা লোকরা হাত তুলেন না, হ্যাঁ? মানে জানা লোক বলতে হচ্ছে আমাদের উস্তাদ যারা আছেন এখানে বা আগে থেকে পড়াশোনা করছেন এরা না। আমি সাধারণদের মধ্যে জিজ্ঞেস করছি যে আপনারা ইবাদত মানে বুঝেন কিনা? ইবাদত মানে কি? সালাত পড়া, সিয়াম করা, যাকাত দেয়া, হজ করা। একজন বলেছেন না বলে, এগুলো তো ইবাদত। ইবাদতের মধ্যে কিন্তু আসলে ইবাদত কি বলেন তো? আল্লাহর হুকুম মানা, আর হ্যাঁ আল্লাহর সাহায্য চাওয়া, হ্যাঁ। তারপর আর কি হতে পারে? আল্লাহর জন্য কি তাকওয়া অবলম্বন করা। আচ্ছা ঠিক আছে, হয়েছে। সবগুলো সম্পূরক উত্তর, কিন্তু আমরা আরেকটু জিনিসটাকে ব্যাখ্যা করি, হ্যাঁ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের একটা সংজ্ঞা দিয়েছেন, আজকে থেকে এটা মাথায় রাখবেন, হ্যাঁ। তিনি বলেছেন ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে সেই সমস্ত বিষয় লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা, যা আল্লাহ ভালোবাসেন আর যেটাতে আল্লাহ খুশি হবেন। যেসব কাজ এবং কথায় আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ খুশি হবেন, সেটা হতে পারে মিনাল আকওয়াল, কথার মাধ্যমে, ওয়াল আফআল, কাজের মাধ্যমে, আয-যাহিরা, সেটা হতে পারে অ্যাপারেন্ট, বাহ্যিকভাবে দেখা যেতে পারে, ওয়াল বাতিনা, হতে পারে সেটা গোপন। এই যে একটু আগে বললাম যে অনেকে আসে, আমার প্রিয় বক্তা আসবে, অমুকের সাথে দেখা হবে, অমুক দিনী ভাইয়ের সাথে দেখা হবে, তো এটাও একটা নিয়ত করা না? ইন্টেনশন এটা কোথায় থাকে? গোপন। তাহলে এটাও ইবাদতের অংশ হতে পারে নাকি হতে পারে না? কি বলে যাচ্ছে আল্লাহ জানে। যাই হোক, এটাও ইবাদতের অংশ কিনা? তাহলে কথা ইবাদত হতে পারে, কাজ ইবাদত হতে পারে, প্রকাশ্য ইবাদত হতে পারে, আবার গোপনও ইবাদত হতে পারে। আপনি রুমের মধ্যে বসে আছেন, কেউ দেখছে না, আপনি কোনো খারাপ জিনিস মোবাইলে দেখলেন না, এটা ইবাদত কিনা? ইবাদত না? ইবাদত। কেন ইবাদত? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ জিনিস দেখতে মানা করেছেন, তাই না? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো, মুমিন পুরুষদেরকে বলো তারা যাতে তাদের দৃষ্টিকে কি করে? অবনত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর তারা যাতে তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে এটা ইবাদত। মাঝে মাঝে কথা বলা ইবাদত হয়, মাঝে মাঝে চুপ থাকা কি হয়? ইবাদত হয়।
কখনো হাঁটা ইবাদত হয়, কখনো দাঁড়িয়ে থাকা। কিরে ভাই এতবার এটাকে ইয়া করছো কেন? আবার মাঝে মাঝে চুপ করে দাঁড়িয়ে থাকাটাও কি হয়? ইবাদত হয়। ঠিক কি না? আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। কারণ ইবাদত আপনি মাঝে মাঝে হাঁটেন, যেমন তাওয়াফ করতে সময় কি করতে হয় বলেন তো? হাঁটতে হয়। আবার সলাতে যখন লম্বা সময় আপনি কিরাতে দাঁড়িয়ে আছেন, সেটাও কি আপনার ইবাদত। এমনকি টয়লেটে যাওয়াও আপনার ইবাদত হয়ে যায়, যদি আপনি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে যান। টয়লেটে যেতে ডান পায়ে যেতে হয়। আচ্ছা, টয়লেটে যাওয়ার আগে কি করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। না, এটা পরে আপনি যখন গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লজ্জাস্থানকে ডান হাতে ধরতে, কারণ লজ্জাস্থান ডান হাতে স্পর্শ করতে নিষেধ করেছেন। তাহলে আপনি যদি ডান হাতে না ধরেন, ইস্তিনজার সময় বাম হাতেই আপনি ইস্তিনজা করে চলে আসেন, পরিষ্কার হয়ে চলে আসেন, তাহলে আপনার সেটা কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। ঘুমোতে যাওয়া আপনার জন্য কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে, যদি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসারে আপনি কি করবেন? সেই কাজটা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠিয়েছেন এবং তিনি একজন শিক্ষকও পাঠিয়েছেন। আমরা এজন্য আল্লাহর কাছে শুকরিয়া গুজার হই যে আল্লাহ আমাদেরকে একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা ওয়া লাম ইয়াতরুকনা হামালা বাল আরসালা ইলাইনা রাসূলা। তিনি আমাদের কাছে একজন রাসূলকে পাঠিয়েছেন কেন? যাতে আমরা তার দেখানো পথ অনুসারে চলতে পারি। তার দেখানো পথ অনুসারে চললে আপনি জীবনের যেই কোনো সিচুয়েশনে যেখানেই আছেন না কেন, সেটা আপনার জন্য কি হয়ে যাবে বলেন তো? ইবাদত হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি, আমরা ইবাদত মানে বুঝে নিয়েছি শুধুমাত্র সালাত করা ইবাদত, শুধুমাত্র সিয়াম করা ইবাদত, কিন্তু এই যে ইলমি মজলিসে আসা, এটাও ইবাদত কিনা? ইবাদত না? ইবাদত। সন্তান আপনার অধীনস্থ, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা দিয়েছেন, আমার অধীনস্থ যা যা আছে, সবকিছু আমাকে প্রশ্ন করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন খেয়াল করে দেখেন, আমাদের এই জীবনটাতে আমরা চলতে গেলে আমরা কিছু জিনিস আছে যেটাকে বেশি প্রায়োরিটি দিই, মানে আমরা চোখে যেটা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য বলেছেন সূরাতুল কিয়ামার মধ্যে, ওয়া তুহিব্বুনাল আজিলাহ ওয়া তাযারুনাল আখিরাহ। তোমাদের সামনে যেটা তাড়াতাড়ি আসে তোমরা সেটাকে বেশি প্রায়োরিটি দাও। ফর এক্সাম্পল, একজন মানুষ সে তার বাচ্চাকে হিফজ পড়াচ্ছে। এখন সে হিফজ পড়ানোটাকে ইবাদত মনে করে, হিফজে তার বাচ্চাকে পড়ানোটাকে কি মনে করে? ইবাদত মনে করে। এখন বাচ্চা কোন রকম হিফজ করতে পারছে না, অনেকের মেমরি অনেক ধরনের হয়। এখন বাবার মাথায় ভূত চেপে আছে যে না, তাকে করাতেই হবে, মেরে ধরে হলো কি করবে? করাতেই হবে। তো মারছে, খুব বেশি মারছে। বাচ্চাও চেষ্টা করছে, একসময় সেই কোরআনের প্রতি এরকম ঘৃণা চলে আসে, এরকমও ঘটনা আছে। তো বাবাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কেন এরকম করছেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম ব্রেন দিয়ে পাঠান নাই, আপনি তারপরেও কেন এটা করছেন? বলছে জানেন আপনি, আমি আত্মীয়স্বজনদের বিরুদ্ধে গিয়ে ওকে আমি হিফজখানায় দিয়েছি, এখন যদি ও হাফেজ হয়ে বের না হয়, আমার মুখটা মানুষের সামনে থাকবে? তার মানে ওই বাবার উদ্দেশ্য কি বলেন তো? লোক দেখাবে। আমার ছেলে হাফেজ, কিরে ভাই, বলছে আমার ছেলে হাফেজ, এটা বলার জন্য কি করবে? সে হেফজ করাচ্ছে, কিন্তু করানো উচিত ছিল কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা জিনিসের ভয় করেছেন, আমি কি সেটা বলবো? যেমন দাজ্জালের কথা আপনারা দেখেন না, কিছু মানুষ দাজ্জাল নিয়ে গবেষণা করে, ইমাম মাহদী চলে আসতেছে, দাজ্জাল ওদিক থেকে চলে আসতেছে, তারপর হচ্ছে আমেরিকা দাজ্জাল, অমুক দাজ্জাল, অনেক ধরনের কথা আমাদের সমাজের মধ্যে আমরা দেখি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকেও একটা জিনিসের বেশি আমাদের উপরে ভয় করেছেন। আপনারা জানেন সেই জিনিসটা কি? আপনাদেরকে একটু পড়ে শোনাই। সুনান ইবনে মাজাহ 4204, বাসায় গিয়ে একটু দেখে নিতে পারেন। বাংলা হাদিস বা আল হাদিস অ্যাপসটার মধ্যে যদি থাকে, ওখানে একটু খুলে দেখে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিন মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে মাসিহিদ দাজ্জাল থেকেও যে বিষয় আমি তোমাদের উপর বেশি ভয় করি, সেই বিষয় কি তোমাদেরকে জানাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করেছেন?
যে দাজ্জাল থেকেও তোমাদের উপর আমি বেশি যে জিনিসটার ভয় করি সেটাকে আমি তোমাদেরকে জানাবো না? তখন সাহাবারা বলল, কুলনা বেলা, হ্যাঁ আপনি অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিরকুল খাফি, যেটা হচ্ছে গোপন শিরক। যেটা কি শিরক? গোপন শিরক। তিনি তারপর বলছেন, সেটা কি জিনিস? ইয়াকুম আর-রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন। একজন ব্যক্তি সালাত পড়তে দাঁড়ালো, সে তার সালাতটাকে খুব সুন্দর করে ফেললো। কেন? যেন যখন তাকে একজন ব্যক্তি দেখতে পাচ্ছে তখন সে সালাতটাকে খুব সুন্দর করে পড়ছে। তাহলে সে এই সালাতের কাজটা কার জন্য করেছে? মানুষটাকে দেখানোর জন্য। আজকে আমরা অনেকেই এই রোগের মধ্যে ভুগছি। আমরা মনে করি যে আমরা তো মাশাআল্লাহ তাওহীদ বুঝে গেছি, তাওহীদের তিনটা রূপ, তাওহীদ আর-রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়াস সিফাত, মাশাআল্লাহ আমি খুব ভালো শিখেছি। কিন্তু নিজের অজান্তে আমরা অন্য কিছুকেও ইলাহ হিসেবে নিয়েছি। আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো ইলাহ নাই, কিন্তু আমার ইলাহ কি আমি কি চিনি? আমরা মনে করেছি আমরা আল্লাহর ইবাদত করছি। আলাহা ইয়ালাহু, এটার মানে হচ্ছে আবাদা ইয়াবুদু, তার মানে আমার ইবাদত সব কার জন্য হবে? আল্লাহর জন্য। চুপ থাকা ইবাদত হয় না? হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে ঈমান এনেছে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে। অপশন কয়টা ভাই? কিসের সাথে শর্ত করেছেন? যে ব্যক্তি ঈমান এনেছে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে। তাইলে যার ঈমান আছে সে গীবত করতে পারে? যার ঈমান আছে সে কি তহমত দিতে পারে? যার ঈমান আছে সে কি গালাগালি করতে পারে? যার ঈমান আছে সে কি খারাপ ব্যবহার করে মানুষকে অপমান অপদস্থ করতে পারে? তাহলে এটাও কি ইবাদতের অংশ না? যাই হোক, যে কথাটা বলছিলাম, আমরা ইবাদতটাকে বুঝি নাই যে আল্লাহকে ইলাহ হিসেবে নিতে হয়। তিনি যে ইলাহ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ জানতে বলেছেন। কেন জানতে বলেছেন আরেকটু উদাহরণ দিই। একটু আগে বললাম আমরা কি করি, প্রায়োরিটি দেই আমাদের সামনে যেটা চলে আসে। ফর এক্সাম্পল, একটা রেজাল্ট দেখা যায় চোখে, যেমন যারা এসএসসি দেয়, এইচএসসি দেয়, অথবা ইউনিভার্সিটির যখন ফাইনাল এক্সাম চলে আসে, সেমিস্টার ফাইনাল যখন চলে আসে, দেখবেন যে ছাত্ররা খুব সিরিয়াস। কেন বলেন তো? কারণ তার সামনে ওই সার্টিফিকেটটা ভিজিবল, এটা দেখা যাচ্ছে তার চোখের সামনে, এই জন্য খুব সিরিয়াসলি সে এটা নেয়। কিন্তু আখিরাতের রেজাল্ট এটা তো আর সাথে সাথে আসে না, এটা কখন আসবে? পরে আসবে। এই জন্য আমরা এটাকে তেমন একটা গুরুত্ব দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছে, ওয়া তুহিব্বুনা আজিলা, যেটা তোমরা তাড়াতাড়ি আসে তোমরা সেটাকে ভালোবাসো, ওয়া তাযারুনা আল আখিরাহ, এবং যেটা পরে আসবে তোমরা সেটাকে ছেড়ে দাও। এবার দেখেন সূরা আন-নাজিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু গ্রুপস অফ পিপলের কথা বলেছেন। প্রথম গ্রুপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فأما من طغى, যে ব্যক্তি বিরুদ্ধতা করবে, অবাধ্য হবে, وآثر الحياة الدنيا, আর দুনিয়ার জীবনকে যে প্রাধান্য দিবে। তাদের দোষ কয়টা? দুইটা। এক, আল্লাহর অবাধ্যতা করবে। সত্য কথা বলা কার নির্দেশ? আল্লাহ। মা বাবার সাথে সদাচরণ করা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমি সৎভাবে ব্যবসা করা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তারপর আমি সবসময় সত্যবাদী হওয়ার চেষ্টা করা, মিথ্যার আশ্রয় না নেওয়া কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ধোঁকাবাজি না করা আল্লাহর নির্দেশ। এই নির্দেশ থেকে যারা বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা, যে বিরুদ্ধাচরণ করবে এবং ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে যে প্রাধান্য দিবে। আমরা দেখি যে দুনিয়ার জীবনে আমরা বেশি প্রাধান্য দিই, তাই না? আমরা মনে করেছি শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করলে মনে হয় দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া হয় না। মানুষ বিভিন্ন ভাবে কি করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। ফর এক্সাম্পল, এই ব্যক্তি সালাত পড়াটা আল্লাহর জন্যই ছিল, কিন্তু সে একজন মানুষের কাছে ভালো সাজতে গিয়ে সালাতটাকে সুন্দর করে ফেললো, তাহলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল কিনা? দিল না। একজন ব্যক্তি জ্ঞান অর্জন করে, সে তার জ্ঞান অর্জন করে মানুষের সাথে তর্কে জেতার জন্য,
তাহলে সে এখানে কি করছে, দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিচ্ছে। আপনি দেখেন না এখন বাহাস মুনাজারা হয় অনেক বেশি, দেখবেন ডিবেট হয়, ডিবেটের মধ্যে জিততে চায় মানুষ। দেখেন এটাকে আমি একদম ফুল নেগেটিভলি না বললেও সালাফরা কেন এটাকে এই জায়গার মধ্যে কেন এটাকে মানে রেকমেন্ড করেন নাই ওনারা, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। যখন মানুষ ডিবেটে যায়, বাহাস যখন বলেন, বাহাস মানে হচ্ছে ফর সার্চিং সামথিং, আপনি কোনো কিছু খুঁজতে যাচ্ছেন। কিন্তু এখন বাহাস হয়ে গেছে আপনি কি করবেন, অন্য বিপরীত পক্ষের উপর আপনি জিতবেন আপনার দলিল আদিল্লা দিয়ে, এটা হয়ে গেছে বাহাস। এখন যখন বাহাসে যায়, নিয়ত কি শুদ্ধ থাকে কিনা বলুন তো, যে আমরা আসেন একটু বসি, কোনটা শুদ্ধ একটু বের করি, এটা থাকে, নাকি আমার দলই শুদ্ধ এটা প্রমাণ করতে বাহাসে যায়? তাহলে নিয়তটা ঠিক আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো লিউবাহিয়া বিহিল উলামা ওয়া ইউজারিয়া বিহিস সুফাহা আদখালাহুল্লাহু জাহান্নাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি জ্ঞানীদের সামনে, জ্ঞানীদের সাথে তর্ক করার জন্য, মানুষের সাথে সামনে জ্ঞানী সাজার জন্য যে জ্ঞান অর্জন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বারা তাকে কোথায় প্রবেশ করাবে বলেন তো? জাহান্নামে প্রবেশ করাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আরেক ধরনের জ্ঞান অর্জনকারী আছে, যে জ্ঞান অর্জন করা ইবাদত, সেই ইবাদতটা মানুষ মানুষের জন্য করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল। যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো যা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যেত, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া, আর সে জ্ঞান অর্জন করলো শুধুমাত্র দুনিয়ার কিছু পাওয়ার জন্য, তাহলে কি করা হবে তাকে বলেন তো? আপনারাই বলেন, কি করা হবে? তাকে জান্নাতে একেবারে উচ্চ স্থানে দিয়ে দেওয়া হবে, নাকি কোথায় দেওয়া হবে? লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। যে জ্ঞান অর্জন করলো কি জন্য? দুনিয়া পাওয়ার জন্য। একটা হচ্ছে তর্ক করার জন্য যারা করছে, ওকে কোথায় পাঠাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পাঠাবে। আরেক গ্রুপ হচ্ছে দুনিয়া কামাই করার জন্য জ্ঞান অর্জন করলো, তা সেই জান্নাতের সুঘ্রাণও পাবে না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ইবাদতটা আরেকটু বোঝার চেষ্টা করি। আমরা যে বলছি যে ইলাহ হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আপনি যদি অন্তরের মধ্যে রাখেন, তাহলে আপনি শিরিক করলেন নাকি করলেন না? করলেন। যাই হোক, আমরা দুইটা গ্রুপের কথা বলছিলাম সূরা আন-নাজিয়াতের শেষের দিকে, ভুলে যায়েন না। তার প্রথম দোষ কি? ফাআম্মা মান তাগা, সে অবাধ্যতা করে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে সে কি দেয়? প্রাধান্য দেয়। ওয়াল্লাহি ভাই, আপনি যদি হাফেজ হতে নাও পারেন, মুহাদ্দিস হতে নাও পারেন, আপনার ছেলেকে হাফেজ করতে নাও পারেন, মুহাদ্দিস করতে নাও পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়তের কারণে, আপনার চেষ্টার কারণে আপনাকে ওই জায়গায় পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হান্না বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজের আশা করলো, উদ্দেশ্য করলো, কিন্তু সে সেটা করতে পারলো না, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পরিপূর্ণ সেই সওয়াবটা লিখে দেবেন। আল্লাহ তো আদিল, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ জুলুম করেন না কারোর উপর। অতএব আমার আপনার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, বুঝতে পেরেছেন? কাউকে জোর করা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জোর করতে পাঠান নাই, তিনি বলতে শিখিয়ে দিয়েছেন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া ছাড়া আমার কোনো আর কাজ নাই। এবং তাকে বলতে শিখেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিজাব্বার, আপনি তাদের উপর কর্তৃত্বশীল নন, জোর করে বাধ্য করার জন্য আপনাকে পাঠানো হয় নাই। আপনি শুধু পৌঁছে দিতে পারেন, আপনি সতর্ক করতে পারেন। তাহলে সতর্ক করাটা হচ্ছে ইবাদত, অন্যের কাছে পৌঁছে দেওয়াটা ইবাদত, অন্যকে জোর করে মানানোটা কি না? ইবাদত নয়। যাই হোক, আসারাল হায়াতের দুনিয়া আমরা বুঝতে পেরেছি, দুনিয়ার জীবনকে আমরা কিভাবে প্রায়োরিটাইজ করি। কেউ একজন মনে করেন দুনিয়ার জীবনে অনেক লসের মধ্যে আছে, আমি তাকে দেখে ভাবতে পারি, আয় হায় সে তো শেষ, আর এই বেচারার পুরো 16 আনা জীবনটাই বৃথা। আমি তার অ্যাপারেন্ট যে লাইফস্টাইল আছে সেটা দেখে আমি ভাবতে পারি, কিন্তু সে কি আসলে আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা হয়নি, এটা একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনেকেই দিন শিখতে গিয়ে, দিন যখন শিখেছি, মাশাআল্লাহ আমরা তাওহীদ বুঝেছি, সহিহ সুন্নাহ বুঝেছি, আমরা মনে করেছি আমরা মাশাআল্লাহ একমাত্র জান্নাতি গোষ্ঠী, আর সবাই কোথায়? জাহান্নামের দ্বার কিনারায় চলে গেছে। আল্লাহ ওনাদেরকে হেফাজত করুন। আমরা অন্যের ব্যাপারে হেফাজতের জন্য বেশি চিন্তিত নিজেকে ছাড়া।
আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আয়াত নাযিল হয়েছিল সেই আয়াতটা একটু বোঝার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রবের ব্যাপারে তারা মুশফিকুন, খুব বেশি ভয় করে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যারা তাদের রবের আয়াতের উপরে ঈমান এনেছে তারা আল্লাহকে ভয় করতে পারে। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর তারা হচ্ছে ওই বান্দারা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, বলছে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, এরা হচ্ছে ওই বান্দা আল্লাহ যা তাদের কাছ থেকে চেয়েছেন তারা সেটা দেওয়ার পরেও তারা তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে। এই আয়াত যখন নাজিল হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযীনা ইয়াসরিকুন ওয়া ইয়াশরাবুনাল খামর, এরা কি ওই বান্দা যারা চুরি করে, যারা জিনা করে, এরা কি আল্লাহকে ভয় করছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়া বিনতা সিদ্দিক হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইউসাদ্দিকুন ওয়া ইয়াখাফুন আল্লা ইউকবালা মিনহুম, তারা সালাতও করে, তারা যাকাতও দেয়, তারা সাদাকাও করে, কিন্তু তারা ভয় পায় যে আল্লাহ যদি তাদের কাছ থেকে কবুল না করেন। আল্লাহ এই বান্দাদের কথা বলছেন। তাহলে আমরা কিসে আমরা এত নিশ্চিত হয়ে গেলাম যে আমরা এখন একেবারে হায়ার লেভেলে চলে আসছি? বিশেষ করে ভাইরা, যুবক ভাইরা, আপনাদেরকে একটা মনের দুঃখের কথা শেয়ার করি। একজন বাবা আমার কাছে আসছে। দেখেন, আমরা সবাই এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি যে ফ্যামিলিগুলো দিন পালন করে না। সাহাবাদের ফ্যামিলিগুলো ঠিক একই ধরনের ছিল, যারা ঈমানের উপর ছিল না, কিন্তু তারা ঈমানে আসার পর তারা বুঝতে পেরেছিল এটা হাদা মিন ফাদলি রাব্বিহিম, তারা বুঝতে পেরেছে এটা আমার রবের পক্ষ থেকে একটা দয়া। তারা বলতে পারতো এটা ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, সেই রবের প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, তিনি যদি হেদায়েত না দিতেন আমরা কখনোই হেদায়েত পেতাম। আপনি বলেন আপনার লাইফে, আমার লাইফে আমি যদি একটু চিন্তা করে দেখি কি এমন কাজ করেছি যেটার কারণে আল্লাহ আমাদেরকে হিদায়াত দিবেন? আছে কোনো কাজ? কে দয়া করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেন। এই হিদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আমরা যতদিন বুঝবো না ততদিন অহংকার, তাকাব্বুর এগুলো আমার মধ্যে সব সময় থাকবে যে আমি একমাত্র সেরা আর সবাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন না, সাহাবারা এরকম ছিলেন না। যাই হোক, যে কথাটা বলছিলাম, একজন আমাদের বাবারা মারা অনেক কিছু বুঝেন না, তারা শিরকের সাথে জড়িত আছে, বিদআতের সাথে জড়িত আছে। আমরা কি করি, এই মা বাবারা যখন আমার কোনো খারাপ কাজ করছে তখন তাদের উপর চড়াও হই, তাদেরকে আমরা নানা খারাপ ব্যবহার দিয়ে আমাদের বদ যে চরিত্র আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করে আমরা ইসলামের মতো একটা দামি জিনিসকে রিপ্রেজেন্ট করতে চাই তাদের সামনে। এক বাবা এসেছেন আমার কাছে, এসে চোখের পানি ফেলছেন যে বাবা, আমার ছেলেটা আপনাদের আলোচনায় আসে, আমার ছেলেটা আপনাদের কাছে দিন শিখে, কিন্তু তার ব্যবহার এত খারাপ, তার সাথে কথা বলতে আমার ভয় করে। একজন বাবা বলছে তার সন্তানের সাথে কথা বলতে তার ভয় আসে। আসে লুকমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লুকমান আলাইহিস সালাম সম্পর্কে তিনি নবী ছিলেন কিনা ছিলেন না এটা নিয়ে আলেমদের মতভেদ আছে। সূরাতুল লুকমান, এই নামটা তো শুনেছেন, সূরা লুকমান। আজকে বাসায় গিয়ে একটু দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসান আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমি মানুষকে ওসিয়ত করছি তারা যাতে আমার শুকরিয়া আদায় করে এবং মা বাবার যাতে শুকরিয়া আদায় করে। এরপর তিনি বলেছেন,
وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما যদি তোমার মা বাবা আচ্ছা জাহাদা ইউজাহিদু জিহাদ শব্দটা শুনছেন কে কে জিহাদ মানে কি সংগ্রাম করা খুব চেষ্টা করা জোর করা বাধ্য করা তাই না যুদ্ধ করা সবগুলো অর্থ আসে না জাহাদা ইউজাহিদু জিহাদান বলছো ওয়াইন জাহাদাকা যদি তোমার মা বাবা তোমার সাথে জিহাদ করে আন তুশরিকা বি আমার সাথে শিরক করতে মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে তোমার জ্ঞান নাই ফালা তুতিহুমা মা বাবার কথাটা শুনবে না ওই যে শিরক করতে বলছো ওই কথাটা শুনবে না কিন্তু সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা কিন্তু তাদের সাথে সৎ আচরণ করে দুনিয়ার জীবনে বসবাস করো কে শিখিয়েছেন এটা আল্লাহর আদেশ ওই যে একটু আগে বললাম যে ব্যক্তি অবাধ্যতা করবে আল্লাহ বলেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে আমি কি করছি খারাপ ব্যবহার করছি অবাধ্য হলাম কিনা হলাম না আল্লাহ বলছেন এরকম যে হবে তার বাসস্থান কোথায় জাহান্নাম মা বাবা যতক্ষণ পর্যন্ত হালাল কোনো কিছুর আদেশ দিচ্ছে মা বাবার সেই কথাটা মানা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না মা বাবার সাথে বদ আচরণ করো এটা বলেছেন আল্লাহ ইবাদতের সাথে সাথে শিরক করবে না এটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আদেশ দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ভাইরা আপনার সুন্দর ব্যবহার হতে পারে আরেকজনের ইসলাম গ্রহণের কারণ আর আপনি ইসলামের উপর আছেন সঠিক মানহাজের উপর আছেন সহিহ আকীদার উপরে আছেন আপনার বদ আচরণের কারণে একটা মানুষ 70 দিন থেকে সে ফেরত যেতে পারে কিনা পারেন এজন্য ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন সেটা সেভাবেই রাখার চেষ্টা করুন ইবাদতকে নিজের মতো করে চিন্তা করবেন না ইবাদত হতে পারে কথা ইবাদত হতে পারে আপনার আমল ইবাদত হতে পারে প্রকাশ্য ইবাদত হতে পারে গোপন মা বাবা গালি দিয়েছে চুপ করে থাকেন এটা আপনার জন্য ইবাদত ওয়ালা তাকুল লাহুমা উফ তাদেরকে উফ শব্দটাও বলো না কার আদেশ আল্লাহর আদেশ আমি কি কথা বুঝাতে পারছি তাহলে ইবাদতকে আমরা যদি আইডেন্টিফাই করতে না পারি সারা জীবন পঙ্গপালের মতো যে যেদিকে যাচ্ছে আপনিও সেদিকে যাবেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তুমি অধিকাংশ মানুষের অনুসরণ করো তোমাকে তারা কোথায় নিয়ে যাবে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে নিয়ে যাবে বিচ্যুত করে দিবে তারা ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে আমরা দুই গ্রুপের কথার মধ্যে প্রথম গ্রুপ বললাম যারা আল্লাহর অবাধ্যতা করে এবং তারা কি করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আরেক গ্রুপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া اللهم إنا نسألك الجنة الفردوس الأعلى بغير حساب اللهم إنا نسألك الجنة الفردوس الأعلى بغير حساب اللهم إنا نسألك الجنة الفردوس الأعلى بغير حساب اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া এবং যে তার নিজের উইংস ডিজায়ার যার নিজের প্রবৃত্তিকে দমন করে রাখতে পারবে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার বাসস্থান কোথায় জান্নাত দুইটা কাজ করতে হবে এক আল্লাহ সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে আল্লাহ যে হিসাব নেবেন প্রত্যেকটা কথা কাজের আল্লাহ হিসাব নেবেন আমি কি কখনো বলতে পারবো যে আল্লাহ আমি তোমার জন্য আমার আব্বু আম্মুকে গালি দিছিলাম আল্লাহ তোমার জন্য আমি আমার ওই ভাইটাকে মারছিলাম বিনা কারণে এগুলো বলতে পারবো আমি আল্লাহ যদি ধরেন যাই হোক আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আর যে নিজের প্রবৃত্তিকে দমন করে রাখতে পারবে তার বাসস্থানই কোথায় জান্নাত আপনি এখন মনে করলেন যে আরে প্রবৃত্তি দমন করা কিন্তু খুব সহজ কাজ আমি আপনাকে বলি এবার আপনি সালাফি নন যতক্ষণ না আপনি সালাফদের মানহাজের উপরে আছেন আপনি সহিহ আকীদার অনুসারী নন যতক্ষণ না আপনি সহিহ আকীদার মানহাজের এবং আকীদা ফলো করে যে আমল করতে হয় সেটা যতক্ষণ না করছেন ততক্ষণ আপনি দাবি করতে পারেন শুধুমাত্র আপনি আসলে তাদের অনুসারী নন আমার কথা থেকে আমার ভাই নিরাপদ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি কোন মুসলিমের দোষকে গোপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষকে কি করে রাখবেন? গোপন করে রাখবেন। আমরা কি দোষ গোপন করি? আসলে যেটা গোপন করা যেত, কোনো দরকার ছিল না বলাটা, আমরা বলি নাকি বলি না? আমরা অপমান অপদস্থ করতে খুবই মজা পাই। আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস আবু দাউদ বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলিম ভাইকে অপমান অপদস্থ করবে, ছোট মনে করবে। ইয়াহকিরা আখাহু মানে হচ্ছে তার ভাইকে মনে করবে আরে এটা তো ফালতু, তো বাজে লোক, এরকম চিন্তা করবে। এটা আমরা মনে করি যে শুধুমাত্র আচার আচরণের কারণে হইতে পারে না, এডুকেশনের কারণে কেউ কাউকে ছোট মনে করতে পারে, আরে এরা তো বেশি একটা জানা নাই, ছোট মানুষ, ছোট আর কি, মানে সবকিছুতে ছোট করতে চায়, এরকম হইতে পারে। স্ট্যাটাসের কারণে একে অন্যকে কি করতে চায়? ছোট করতে চায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে দেখেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তির চাহিদার যেটা আছে সেটাকে সে দমন করে রাখতে পারবে, তার জন্যই বাসস্থান কোথায়? জান্নাত। আমরা কি আসলেই আমাদের প্রবৃত্তিটাকে ওটাকে কি বলে কি ইয়া করতে পারি কিনা বলেন তো? যেমন দেখেন, আপনার সাথে রিক্সা যিনি চালাচ্ছেন, রাস্তায় যাচ্ছেন, আপনার জুব্বাতে লাগিয়ে দিল, আপনার জুব্বাটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে ওই রিক্সাওয়ালা ভাইয়ের উপর আপনি চড়াও হতে পারেন কিনা? পারেন না? পারেন। কিন্তু আপনি হলেন না, আপনি তাকে ক্ষমা করে দিলেন। এই কাজটা আপনি করতে হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির। বুঝতে পেরেছি কিনা? আপনি আপনার স্ত্রী আপনার সাথে অনেক রাগারাগি করছে, আপনি তাকে মাফ করে দিলেন। এই মাফটা করলেন কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মনে করি না? মনে করেন যে কোনো একজন ভাইয়ের কারণে আমার আপন চাচা যদি মারা যায়, ওই ভাইকে দেখলেও আমার রাগ লাগবে না ওদের ভুলের জন্য? একটা যুদ্ধের কথা বলি। একটা যুদ্ধে মনে করেন যে আমি একটা সেনাপতি, আমি আমার সেনা দলকে বলেছি যে তোমরা এখান থেকে সরবে না। এখন যতক্ষণ আমি আদেশ দিব, ওরা এখান থেকে সরে গেল। সরে যাওয়ার পরে আমার নিজের আপন চাচা মারা গেছে। বলেন তো আমি কি এদের উপর চড়াও হব কিনা হব না? এবার এই ঘটনাটা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদলকে পাহাড়ের উপরে থাকতে বলেছেন। কোন যুদ্ধ কে বলতে পারবেন দেখি বলেন তো? উহুদের যুদ্ধ। সেখানে একদলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যতক্ষণ না আদেশ দিব তোমরা নামবে না। কিন্তু তারা যখন নেমে যায় তখন মুসলিমদের অনেকজন মারা যায় না? তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও মারা যান, তিনিও শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাদের উপর কেমন আচরণটা করেছেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াশাওিরহুম ফিল আমর ওয়াফু আনহুম, তুমি তাদেরকে মাফ করে দাও। ওয়াফু আনহুম মানে হচ্ছে আফু, যে মাফটা হয় সেটা হচ্ছে এমন ভাবে মাফ করা কোনো কিছু অবশিষ্ট না রাখা অন্তরের মধ্যে। আচ্ছা, এতটুকু বললেও হয়তো যে মাফ করে দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াশাওিরহুম ফিল আমর, বিভিন্ন বিষয়ে তাদের সাথে কি করেন? আপনি পরামর্শ করেন। তো ওই সাহাবারা কি এদের এই সাহাবীদের গ্রুপের মধ্যে ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এদেরকে বাদ দিয়ে করেছেন কিনা? করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা দ্রুতগামী হও, দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। আর এটা কাদের জন্য আল্লাহ বানিয়েছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আমিন তো বললেন, এবার আসেন না মুত্তাকি কারা? রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিচয় দিচ্ছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। তারপর চার ধরনের গুণ বলেছেন মুত্তাকিদের। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সচ্ছল অবস্থায় কি করে?
দান করে। ওয়াদ-দাররা, কঠিন অবস্থায় যখন একদম হাত খালি খালি যাচ্ছে তখনও তারা দান করে। 3 নম্বর গুণ ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগকে গিলে ফেলে। 4 নম্বর গুণ ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। এবার আমি আপনাকে বলি যে আমরা আসলে ক্ষমা করতে পারি কিনা। ধরেন আপনাকে কেউ একজন থাপ্পড় দিল, সে আপনার কাছে মাফও চাইছে, আপনি মাফও করে দিয়েছেন, কিন্তু 3 বছর পরেও দেখা হয়েছে, যখন দেখা হওয়ার পর মনের গহীন নাই, মনে হয়ে যায় ওইটা তো আমাকে থাপ্পড় দিছিল। বুঝছেন কিনা? আমরা পরিপূর্ণভাবে মাফ করতে পারি না। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন কদরের রাত্রিতে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন নাই যে আল্লাহুম্মা ইন্নাকা গফুরুন। গফুরুন শব্দের অর্থ কি? ক্ষমাকারী। বাংলা ট্রান্সলেশন করলে আপনি এটাই পাবেন। আফুউন শব্দের অর্থ ট্রান্সলেশন করলে কি পাবেন? আল্লাহ আপনি ক্ষমাকারী, এটাই পাবেন না, এর চেয়ে বাড়তি কিছু বলতে পারবেন না। কিন্তু আফুউন মানে হচ্ছে এমন ভাবে ক্ষমা করা, কোনো কিছু অবশিষ্ট না রাখা। তো আল্লাহ বলছেন মুত্তাকিদের গুণ হচ্ছে আফিনা আনিন নাস, যারা মানুষকে কি করে? একেবারে ক্ষমা করে দেয়, কোনো কিছু অন্তরের মধ্যে নাই। বুঝতে পেরেছি কিনা? ইনশাআল্লাহ এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন, যারা ইহসানকারী। ইহসান মানে কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ওয়া ইন লাম তাকুন তারাহু, তুমি তো দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি মনে রাখো তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, এটা কে কে বিশ্বাস করেন? হাত তুলেন তো। আমরা সবাই বিশ্বাস করি, তাই না? তাহলে ইমানের একটা আপনার ইম্প্যাক্ট থাকতে হবে না? ইমানের ইম্প্যাক্ট হচ্ছে আল্লাহ যে আপনাকে সর্ব অবস্থায় দেখছেন, আল্লাহ আপনাকে সর্ব অবস্থায় শুনছেন। আল্লাহর সাথে সত্যবাদী হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো তো? এই জন্য আসেন, নিয়ত যদি হয় ভাইয়ের সাথে দেখা করতে, নিয়ত যদি হয় যে আমাদের কথাই শুনবেন, এটুকুই আসছেন, আবার একটু রিনিউ করে নেন যে আল্লাহ যা করছিলাম ভুল হয়ে গেছে, এখন শুধুমাত্র তোমার জন্য আসছি কোনো একটা জিনিস শিখে যাব। আচ্ছা, আমার বক্তব্য থেকে কেউ বলতে পারবেন যে কি শিখেছেন আজকে? একজন বলেন, বলেন। অন্যকে ক্ষমা করা। আর আমি আসলে আজকে মূল যে কথা বলেছি সেটা হচ্ছে ইবাদত কিভাবে করতে হয়। বুঝতে পারছি? এগুলো সব ইবাদতের অংশ। ওই যে আল্লাহর অবজ্ঞা করবো না যে কোনো মুহূর্তে। আমি আর 5টা মিনিট নিচ্ছি একটু। একটা উদাহরণ আমি বলি। আপনারা ওয়াইজ আল করনি, ওনার নাম তো শুনেছেন না? অনেক ওয়াইজ ওনার কথা বলে। কি করছিলেন উনি? দাঁত ভেঙে ফেলছিলেন? আসলে না। আইদ আল করনি উনি মুখাদ্রামিনদের মধ্যে একজন ছিলেন। মুখাদ্রামিন বলা হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টাতে ঈমান এনেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিট করে সাহাবা হতে পারেন নাই। আপনারা তার কথা জানেন? আসল ঘটনাটা কি? তিনি তার মা অসুস্থ থাকার কারণে মাকে ফেলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান নাই। কেন? মায়ের সেবা করার কেউ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করার আগে, পৃথিবী থেকে যাওয়ার আগে সাহাবাদেরকে বলে গেছেন, আইদ আল করনি নামে একজন ব্যক্তি যদি আসে, তাকে দিয়ে তোমরা কি করাবে? দোয়া করাবে। আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না। তাহলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হওয়ার অপরচুনিটি থাকা সত্ত্বেও তিনি হলেন না। কেন? মা বাবার জন্য। ওই যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ঈমান এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছেন, কিন্তু তিনি সাহাবী হন নাই শুধুমাত্র মায়ের খেদমত করার জন্য, কারণ তিনি ওটাকে ইবাদত মনে করেছেন। বুঝতে পেরেছি কিনা? যা শুনেছেন সেটুকু মেনে নিয়েছেন, সাথে মা বাবার খেদমতও, মায়ের খেদমতও তিনি করেছেন। আর তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দিয়েছেন, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন। তাহলে দেখেন, এই ছোট একটা কাজ, মায়ের খেদমত করা, ছোট একটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এটাকে যাতে আমরা কোনোভাবেই তুচ্ছ হিসেবে না দেখি। শুধুমাত্র ওই মুহাদ্দিস হয়ে, মুফাসসির হয়ে কোন জায়গায় আসতে পারা, এটা সফলতা না। সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে সেদিন দূরে রাখা হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। আপনি অনেক কিছু জানেন,
আর অনেক কিছু জেনেও যদি আপনি না মানেন, আপনাকে তো জিজ্ঞেস করা হবে। ওই যে 5টা প্রশ্ন ছাড়া, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। আদম সন্তানের 5টা প্রশ্ন করা ছাড়া তাদের পা নাড়তে পারবে না। প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফীমা আফনা, তার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে কোন কাজে সে ব্যয় করেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে কোথা থেকে সে অর্জন করেছে, কোথায় সে ব্যয় করেছে। ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, যা সে জ্ঞান অর্জন করেছিল কি কাজে লাগিয়েছে। আজকে যে এখানে শুনলেন কোনো কিছু, আপনি কি কাজে লাগিয়েছেন, এটা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে হিসেবটা সহজ করে দেন। আল্লাহ আমাদের আশাটাকে কবুল করে নেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভুল ত্রুটি, আমাদের দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করে রাখেন এবং এগুলোকে মুছে দেন। আল্লাহ যাতে আমাদেরকে একেবারে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একসাথে থাকতে পারি ইনশাআল্লাহ। এজন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আল্লাহ সম্পর্কে জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে ইলাহ কে, ওনার সম্পর্কে জানা ইনশাআল্লাহ। শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব দেখে দেখে দিন শিখিয়েন না, একটু পড়াশোনার চেষ্টা করেন, নিজে দিন শেখার চেষ্টা করেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। ওয়া হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।